প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রূপরেখা না দেয়ায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বৈঠক নিয়ে সরকারের অবস্থান জানাতে গিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে নির্বাচনের রোডম্যাপ জানিয়ে দেবেন প্রধান উপদেষ্টা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তার অনেকটাই নির্ধারিত হতে পারে এ বৈঠকে। এমন ধারণা থেকেই প্রধান উপদেষ্টা বিএনপির বৈঠক নিয়ে বাড়তি আগ্রহ কৌতূহল ছিল রাজনৈতিক মহল আর সাধারণ মানুষের মাঝে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 7 সদস্যের বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেশ কয়েকজন উপদেষ্টা আলোচনায় অংশ নেন। বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার প্রধানের কাছ থেকে আরও স্পষ্ট বার্তা আশা করে দেশবাসী। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। সংস্কার ইস্যুতে বিএনপি মহাসচিব দলের অবস্থান জানাতে গিয়ে বলেন, যেসব বিষয়ে ঐকমত হবে তার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হতে পারে। যে বিষয়গুলোতে ঐকমত হবে সব দলগুলোর, সংসদ দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐকমত হব, একমত হব, সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। সরকারের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে আসা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আগেই স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। তিনি এও জানান, অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার ও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? বিএনপি সংস্কারের ব্যাপারে আন্তরিক জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, ঐকমত্য কমিশনে দেয়া অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথেও একমত পোষণ করেছে দলটি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। যুক্তরাষ্ট্রের এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। নিকোল চুলিকের সাথে আলাদা বৈঠক শেষে জামাতের আমির শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগে নির্বাচন চান তারা, আর মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে কিনা ভেবে দেখার কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। গুলশানের যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 3 দিনের সফরে ঢাকা এসেছেন ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ ঢাকায় এসে দূতাবাসের কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেন নিকোল চুলিক। বিকেলে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলের সাথে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার আগামী 1 মাসের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব। এই সরকারের মূল কাজটা হচ্ছে সেই জায়গায় ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই কাজগুলো করতে পারে সেটা আমরা বলেছি, এবং সেটা করতে কতদিন সময় লাগতে পারে আমি তো বলেছি। সংস্কারে যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়ন সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। আমরা কি করতে যাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে এর আগে জাতীয় নির্বাচন, সংস্কার, নতুন শুল্ক নীতিমালা, সংখ্যালঘু নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যুতে জামাত ও এনসিপির নেতাদের সাথে আলাদা আলাদা বৈঠক করেন এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ বলেন, সংস্কার, নির্বাচন ইস্যুতে কথা হয়েছে। সারা দেশে বর্তমান প্রশাসন বিএনপির পক্ষ নেয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, তাই নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের কথা জানিয়েছে এনসিপি। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই, আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। জামাতের আমিরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার, নির্বাচন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ, আওয়ামী লীগের বিচার নিয়ে কথা হয়েছে। ডক্টর ইউনূসের প্রস্তাবনার বাস্তবায়ন দেখতে চায় জামাত। আগামী রমজানের আগেই তারা নির্বাচন চান বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছেন। আগামী 18 এপ্রিল ঢাকা ত্যাগ করবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 6 দফা দাবিতে আবারও রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধে অচল হয়ে পড়ে রাজধানী। তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে ঢাকা। সকাল থেকে তেজগাঁওয়ে 7 রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে কাল থেকে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। তেজগাঁওয়ে 7 রাস্তা মোড়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারিগরি শিক্ষার্থীরা। সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা, অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ দেয়া। 2021 সালে একটি অবৈধ নিয়োগ হয়, সেই নিয়োগটা হচ্ছে রাতের আধারে নিয়োগ হয়, এটা ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ। এই নিয়োগটা অবশ্যই বাতিল করতে হবে এবং তারা হাইকোর্টে একটি রায় দেয়, এই রায়টা বাতিল করতে হবে। দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমাদের দাবি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অবশ্যই 10ম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে। যদি এরপর আবারও এই আমাদের আন্দোলনে বাধা দেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর বিভিন্ন সড়কে। বন্ধ হয়ে যায় মহাখালী তেজগাঁও সড়কে গাড়ি চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে পদোন্নতিতে ক্রাফট ইনস্ট্রাক্টরদের কোনো কোটা রাখা হবে না, এমনকি ওই নামে পদই রাখা হবে না বলে আন্দোলনের মুখে বিকেলে ঘোষণা দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়েব আহমদ খান। তবে দাবি পূরণে লিখিত আশ্বাস চান শিক্ষার্থীরা।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।